হ্যালো বন্ধুরা, আমরা তো সাধারণত চিকেন মোমো, ভেজ মোমো, পনির মোমো খেয়ে থাকি। সয়াবিন মোমো কি কোনো দিন খেয়েছেন? এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন চিকেন মোমো খাওয়া ভুলেই যাবেন। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। সয়াবিন মোমো বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব সয়াবিন। একটি জামে নিয়ে নেব জল, তাতে দিয়ে দেব সয়াবিন, দিয়ে দেব অল্প করে লবণ, দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমরা একটি ময়দার ডো বানিয়ে নেব। একটি জায়গাতে নিয়ে নেব ময়দা, তাতে দিয়ে দেব লবণ ও সাদা তেল, দিয়ে ভালো করে মাখিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ময়দার ডো বানিয়ে নেব। এইভাবে ময়দার ডোটা ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উপর থেকে দিয়ে দেব হালকা করে সাদা তেল, দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা কেটে নেব। নিয়ে নেব পেঁয়াজ, নিয়ে সামনে ও পেছনের দিকটা কেটে মাঝ বরাবর কেটে পেঁয়াজের ছালগুলো ছাড়িয়ে নেব। এবার আমরা পেঁয়াজগুলো একেবারে ঝাঁঝরি করে কেটে নেব। এইভাবে ঝাঁঝরি করে কেটে আরও এক মাঝ বরাবর কেটে নেব, যাতে একেবারে ছোট ছোট হয়ে যায়। এইভাবে পেঁয়াজগুলো কেটে নেব ঝাঁঝরি করে। দেখো কতটা ছোটোভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এইভাবে সব পেঁয়াজগুলো কেটে একটি জায়গাতে তুলে নেব। এবার আমরা নেব এক কুচি আদা, সেগুলোকে আমরা একটি গ্রেটারের সাহায্যে এইভাবে ঝাঁঝরি করে গ্রেট করে নেব। এবার আমরা নিয়ে নেব 4 থেকে 5 কোয়া রসুন। এগুলো আমরা একেবারে ছোট করে ছুরির সাহায্যে কেটে একেবারে ঝাঁঝরি করে কেটে নেব। এইভাবে রসুনগুলো ভালো করে ঝাঁঝরি করে কেটে নিতে হবে। দেখো কতটা ছোটোভাবে রসুনগুলোকেও আমরা কেটে নিচ্ছি। এবার আমরা কেটে নেব কাঁচা লঙ্কা। এখানে আপনারা আপনাদের মনের মতোই লঙ্কাগুলো কেটে নেবেন। বেশি ঝাল খেতে চাইলে বেশি লঙ্কা দেবেন, কম ঝাল খেতে চাইলে কম করেই লঙ্কাটা দেবেন। এখানে আমরা 3টে লঙ্কা নিয়েছি। এইভাবে ছোট করে কেটে নেব। এখানে আমরা সয়াবিনগুলো যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম কতটা বড় হয়ে গিয়েছে দেখো। এবার একটি মিক্সিং জারে দিয়ে দেব হাতে নিকড়ে একেবারে জলটা শুকনো করে বের করে সয়াবিন। এইভাবে সব সয়াবিনগুলো দিয়ে দেব। এবার আমরা ঢাকনা দিয়ে সয়াবিনগুলো ব্লেন্ড করে নেব। দেখো এইভাবে সয়াবিনগুলো ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার একটি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন, দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে নেব। লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে লবণ। যেহেতু আমরা সয়াবিনে লবণ দিয়েছিলাম তাই অল্প করেই লবণটা দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা সয়াবিন। এই সয়াবিন মোমো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমরা আজ আমিষভাবেই বানাচ্ছি, কিন্তু নিরামিষেও সয়াবিন মোমো করলেও খেতে খুবই সুন্দর লাগে। সয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। সয়াবিনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব সয়া সস, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে সয়া সস দিয়ে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। এবার আমরা আমাদের মোমোর জন্য পুরটা রেডি। এটা আমরা ঠান্ডা হতে রেখে দেব। এইভাবে পুরটা ভালো করে নেড়ে ঠান্ডা করতে রেখে দেব। এইভাবে দেখো কত সুন্দর পুরটা ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমরা ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম আরও একবার ভালো করে মাখিয়ে নেব।
এইভাবে ভালো করে মাখিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। করে তাকে আরও একটু লম্বা করে আরও ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে ছোট ছোট করে সবগুলো পিস করে হাতের সাহায্যে অল্প করে গোল করে রেখে দেব। এইভাবে সবগুলো লেচি কেটে নেব। দেখো কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে পটপট লেচিগুলো। এবার আমরা এগুলোকে একটু অল্প করে ময়দা দিয়ে লুচি শেপে বেলে নেব। দেখো এইভাবে লুচিগুলো ভালো করে বেলে নিতে হবে। এবার আমরা সয়াবিনের পুরটা দিয়ে ভালো করে মুড়ে নেব। এইভাবে ভালো করে মুড়ে নিতে হবে। এইভাবে সব মোমোর শেপ দিয়ে দেব একে একে। একে একে লুচি বেলে লুচির ভেতর পুর দিয়ে এইভাবে মোমোর শেপ দিয়ে দেব। এইভাবে ভালো করে প্রত্যেকটা মোমো শেপ দিয়ে মুড়ে নিতে হবে। দেখো কতটা সুন্দরভাবে মোড়া হয়ে যাচ্ছে। আমি খুব একটা ভালো মোমোর শেপ দিতে পারি না, যাই হোক মোটামুটি চলে যাবে। এইভাবে প্রত্যেকটা মোমো মুড়ে নিতে হবে পুর ভরে। এইভাবে প্রত্যেকটা মোমোর ভেতর পুর দিয়ে ভালো করে মুড়ে নেব। এবার একটি লকিতে আমরা জল গরম করতে রেখেছিলাম, তাতে দিয়ে দেব ছিদ্রযুক্ত জায়গা, দিয়ে দেব অল্প করে তেল, দিয়ে হালকা করে তেলটা মাখিয়ে নেব। এবার একে একে দিয়ে দেব মোমোগুলো, দিয়ে অল্প করে মোমো দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে বাকি মোমোগুলোও আমরা বেলে নেব। এইভাবে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরও কিছু মোমো দিয়ে দেব। দিয়ে আরও 10 থেকে 15 মিনিট সেদ্ধ করতে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে মোমোগুলো নামিয়ে নেব। এইভাবে একইভাবে মোমোগুলো সেদ্ধ করে নামিয়ে নিলেই তৈরি আমাদের সয়াবিনের মোমো। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।